ইফতারের আইটেমে যত উপাদানই থাকুক মুড়ি ছাড়া যেন জমেই না। গ্রাম বাংলার অতিথি আপ্যায়নে মুড়ির প্রচলন প্রাচীনকাল থেকেই। তবে তা মেশিনে বানানো মুড়ি নয়, মাটির খোলায় লবণ পানি মেশানো চাল দিয়ে গরম বালুতে ভাজা হাতে তৈরি মুড়িই দিতে পারে সেই চিরাচরিত স্বাদ। গাইবান্ধার মুড়ির গ্রাম নামে খ্যাত গোলাপপুর বৈরাগীপাড়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। রমজানের শেষ দিকে এসেও বাড়তি আয়ের আশায় কাজে মন তাদের। তবে কারিগররা জানান, মেশিনে তৈরি মুড়ির দাম কম, সরবরাহ বেশি, তাই মুড়ির কারখানার সাথে পাল্লা দিতে পারছেন না তারা। ফলে সকাল সন্ধ্যা টানা কাজ করেও তেমন একটা মুনাফা পান না। তবুও বাপদাদার পেশা হিসেবে ঐতিহ্য টিকিয়ে রাখছেন। আমাদের এখানে এটা বৈরাগীপাড়া, আমাদের এখানে 60 ঘর আছে। এদের এখন তবিল নাই, তবিল কম হয়। এখন যতক্ষণ মনে করেন আমাদের তবিল থাকে তখন আমরা ঠিক মতন ব্যবসা করতে পারি। আর যখন হলো এই রমজান মাসে বেশি এই মুড়িতে চালায় বেশি, পরে মনে করেন হলো মুড়ি ভাজলে প্যাকেট থাকে না, মুড়ি টাউনে নেয় না, তখন আমাদের মুড়িটা বাড়িতে থাকে। 2-3 দিন পর আবার ছেলে হয় না। মুড়ি থাকলে লাভ হবে, এগুলোর যদি আমরা ভাজতে পারি তাহলে এগুলোর লাভ হচ্ছে না। প্রত্যেকদিন 1 মনো ভাজে, 2 মনো ভাজে, 1.5 মনো ভাজে, যার যেরকম তবিল তাই সেই রকম ভাজে। বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানেই কিছুটা বাড়তি আয়ের স্বপ্ন দেখেন কারিগররা। তবে অনিচ্ছা সত্ত্বেও পাইকারদের কাছে কম দামে বিক্রি করতে হয়। ব্যবসা করতেছি, আমাদের মুড়ি পাইকারে নিয়ে যায় 85 টাকা করি, আর আমরা 85 টাকায় মুড়ি দেই। ধান কিনি 1350-1400, কেনার পরে আমাদের লাভ তো ওই কম, আর ব্যবসার তবিল নাই, মনে করো অল্প অল্প করে ভাজিয়ে বিক্রি করি। আর যদি তবিল থাকতো তখন 2 মণ করে ধানের মুড়ি ভাজলে আমাদের লাভ আসতো। তখন মনে করো 1000 টাকা লাভ আইলে হয় 2 মণ ধানের মুড়ি ভাজলে। এখন তো আমরা গরিব মানুষ, তবিল পেটটা নাই দেখি তো অল্প অল্প করে ভাজতে লাগছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ধানের মন 1400, আর হলো এখানে লবণ আছে, খড়ি আছে, ধান ভাঙা আছে, এলা বাদ দিয়ে 300-350 এরকম টেকে 1 মনের মধ্যে। সেই রকম ব্যবসা মানে হয় না তো। এদিকে মেশিনে তৈরি মুড়ির উৎপাদন বেশি হওয়ায় লাভও বেশি। এখানে যে চালটা উৎপাদন হচ্ছে আমাদের মানে যে জমিতে, সেই চালটাই এখানে এসে আপনার হচ্ছে ওই অটো মেশিন থেকে করে আনতেছে। আনার পরে সেই চালটা আমরা আমার মিল থেকে কিনে এই চালটাকে আমরা আমার মেশিনের মাধ্যমে এই চাল মুড়ি করতেছি আমরা। কিন্তু আর আমাদের যেমন নানিরা দাদিরা আগে যে চালটা মানে করতো, মুড়ির করতো, দেশি মুড়ি যেটাকে আমরা বলি, সেটা হলো নিজেরাই ঘামাইতো হাতে, মানে কড়াইয়ের মধ্যে ঘামাইতো, তারপর আবার নিজেরা আবার সেটাকে প্রসেসিং করে আবার ওটাকে আবার মুড়ি বানাইতো। তো দেখা যেত এখন কি ওই সময় মানে সময় একটা যে ছিল, ট্রেডিশন ছিল, এখন সেটা করতে চায় না কি, মানুষ সব কিছু ঝামেলা মনে করে, যে কারণে ওটা হলো একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর দ্বিতীয়ত ওটা হচ্ছে আপনার মানে মুড়িও হচ্ছে অল্প, যে কারণে ওটার রেটটাও বেশি পড়তেছে। আর আমাদেরটা হইতেছে কি সব মেশিনের মাধ্যমে, আর যে কারণে খুব তাড়াতাড়ি হইতেছে, যে কারণে প্রোডাকশনটাও বেশি। এই জায়গাতেই হচ্ছে পার্থক্যটা মেইনলি, মানে বেশি প্রোডাকশনে দামটা কম হয়ে আসতেছে, আর ওখানে হচ্ছে অল্প প্রোডাকশনে দামটা বেশি পড়তেছে। এই মুড়ির গুণগত মান ওনারাও হচ্ছে লবণ পানি দিয়ে করে, আমরাও লবণ পানি দিয়েই করি, দুটার একই মান। শুধু কি আমাদের মেশিনে হচ্ছে আপনার বালুটা সবসময় হিটের মধ্যে থাকে, যেটা হচ্ছে নিচের দিকে হিট মানে দেয়, উপরের দিকে হিটটা পড়ে, যে কারণে বালুর সাথে সংস্পর্শ সারা এটা, যে কারণে এটা আপনার হলো তাড়াতাড়ি বের হচ্ছে, কিন্তু মানটা সব একই, আর ফুলতেছেও বেশি এই জন্য। আর যেটা কড়াই করতেছে সেটা হচ্ছে বালুটা কখনো উত্তপ্ত কম হচ্ছে, কখনো বেশি হচ্ছে, যে কারণে ওই ফোলাটা একটু কম হয়। জ্বালানি খরচের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ধান ও লবণের দাম। 1 মণ ধান কিনতে হচ্ছে প্রায় 1400 টাকায়। 1 মণ ধানে মুড়ি হয় 23 থেকে 24 কেজি। সেই মুড়ি বিক্রি করে 250 টাকা থেকে 300 টাকার বেশি লাভ করা যায় না। তবু এটুকু লাভ যেন কারিগরদের কাছে মরুর বুকে এক পশলা বৃষ্টি। গাইবান্ধা থেকে অমিতাভ দাস শিমুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।